বলুন তো এই শাড়িটা কেমন হয়েছে? সুন্দর না? আমার তো খুব ভালো লেগেছে। খুব সুন্দর কাজ এবং সেই ভালো লাগা থেকেই রাজশ্রীর কাছে অর্ডার দেওয়া হয়। নিয়ে বাসা যাচ্ছি। রাজশ্রী হ্যান্ড পেন্ট করে, এটা আমি খুব ভালো করেই জানি, কিন্তু ওর কাছ থেকে আমি নেবো বলে অনেকদিন ধরেই প্ল্যান করছিলাম, তো একদিন অর্ডার করেই ফেললাম। তারই হচ্ছে এটার প্রতিফলন দেখতেই পাচ্ছি। রাজশ্রী সিনহা, অনেকদিন ধরে তার সাথে আমার পরিচয়, এবং পরিচয় হচ্ছে একদম এমনটা বোনের মতন। রাজশ্রীর কাছ থেকে কেনা পাঞ্জাবি আর হচ্ছে শাড়ি দুটো অর্ডার ছিল, এটা নিয়ে যাচ্ছি। আমার প্রাথমিকভাবে দেখে খুব ভালো লাগছে, এখন বাসায় যেয়ে আবার দেখি কেমন লাগে। নিশ্চয়ই ভালো লাগবে, ওর কাজ তো সুন্দর। শাড়িটা নিয়েছি আমি রাজশ্রী সিনহার কাছ থেকে। তো শাড়িটা দেখতে পাচ্ছেন, আমার খুব ভালো লেগেছে। আর শাড়ির সাথে আছে পাঞ্জাবি, শাড়ি আর পাঞ্জাবির কম্বিনেশনটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। আর বিশেষ করে আমার ভালো লেগেছে শাড়ির আঁচলটা খুবই সুন্দর, আঁচলের মোটিভটাও খুব সুন্দর। আর হ্যান্ড পেন্ট আমি খুব একটা বেশি পছন্দ করতাম না, কিন্তু রাজশ্রী এই হ্যান্ড পেন্টগুলো দেখতে দেখতে আমার ভালো লেগেছে। এটা যে কাজটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বুকের পোর্শনটায় থাকবে। আর আমি এভাবেই বলে দিয়েছিলাম ওকে যে বুকের পোর্শনে একটা থাকবে, তারপরে আঁচলে থাকবে আর নিচে কাজ থাকবে। তো ও ঠিক ওইভাবেই করেছে। আর লাল রং, টকটকে লাল, লাল রংটা কেন জানি আমার সবসময় ভালো লাগে, জানি না। তো আমি শাড়ির নিচে যে ফলস থাকে, আমি লাল একটা ফলস আমার বাসায় আগেই ছিল, তো ওই সিল্ক ফলসটা আমি লাগিয়ে নিচ্ছি। শাড়ির এই ফলসটা আমি নিজ হাতে লাগিয়ে নিচ্ছি। ফলস লাগালে হবে কি, শাড়ির নিচে একটা ভার থাকবে। ডেলিভারি ম্যানের সামনে দেখেছিলাম, তখন ভালো লেগেছে। এখন বাসায় এসে আবার দেখছি, বাসায় নিয়ে এসে পড়ার সে আগ্রহটা বেড়ে গেছে। রোজাতে তো পড়া সম্ভব হচ্ছিল না, তাই গায়ে একটু জড়িয়ে দেখছিলাম কেমন লাগবে, কি কি অবস্থা, কেমন দেখা যাবে সেটাই কল্পনা করছিলাম গায়ে জড়িয়ে, আর দেখছিলাম কেমন লাগছে। আর শাড়িটা নিয়েছি রোজার সময়, তো রোজার সময়, ঈদের সময় আর পরা হয় না, যেহেতু ঈদ করা হয়েছে শ্বশুর বাড়ি, ওখানে আর শাড়িটা নেওয়া হয় নাই। তো দেখা গেছে যে পহেলা বৈশাখের সময় আমি আর শাড়ি কিনি নাই, মনে হয়েছে যে এই শাড়িটাই চলবে, তো পহেলা বৈশাখের জন্য আমি রেখে দিয়েছিলাম। এখন রোজাতে আমি যখন কিনে নিয়ে এসেছি, তখনই আমি বাসায় এসে শাড়িটা কখন পরবো, গায়ে জড়াবো, এই করছিলাম। রাজশ্রী শুধু ভালো মনের মানুষই নয়, সে অনেক অ্যাডোরেবল এবং খুব আন্তরিক। সে আমাদের সবারই ছোট বোন, এবং তার কাজগুলো অনেক সুন্দর। তার কাজগুলো দেখতে দেখতেই তার কাজের প্রেমে পড়ে গিয়েছে, আর তার প্রেমে তো আমরা অনেক আগেই পড়ে গিয়েছি। তার আরেকটা বড় গুণ হচ্ছে সে খুব ভালো গান করে। রাজশ্রী, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা শাড়ি আমাদেরকে দেওয়ার জন্য। আমরা সবাই তোমার কাজের প্রতি ফিদা। আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ।